আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরে রমজান মাস শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি বলতে গেলে আর এক সপ্তাহের মতো বাকি আছে রমজান মাসের। তো আমরা যারা বিদেশে থাকি তারা ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় ইফতারের আয়োজনটা করতে পারি না। তো আমি সাধারণত ইফতারের আয়োজনটা করতে না পারলেও অন্তত ইফতারটা খেজুর দিয়ে করার চেষ্টা করি। খেজুর কেনার জন্য আর কি যাচ্ছি। তো বাংলাদেশে যারা বসবাস করে তাদের অনেকের আগ্রহ থাকে যে বিদেশের দোকানপাট কেমন হয় দেখার একটু আগ্রহ থাকে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। যেহেতু আমি জাপানে থাকি, এখানে তেমন হালাল ফুড তেমন একটা নাই। হালাল ফুড মানে হালাল খাদ্য, যেখানে শুধু হালাল খাদ্যদ্রব্য বিক্রি করা হয়। তো ওই ধরনের দোকান তেমন একটা নাই। আমার বাড়ির পাশে মাত্র একটা দোকান আছে, তো আমি ওই দোকানটাই যাইতেছি খেজুর কেনার জন্য। তো আপনারা সাথেই থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা বাংলাদেশে আছেন তাদের কাছে অন্তত ভিডিওটা আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। একটা জাপানিজ দোকান, দোকানের সামনে কত বড় লাইন। তো জাপানিরা তো সাধারণত বাসায় তেমন একটা রান্না বান্না করে না, এরা রেডিমেড খাবারই বেশি কিনে। তো দেখেন দোকানের সামনে কি একটা লাইন ধরে আছে, দেখেন। এরা তেমন একটা রান্না বান্না করে না, এরা এখান থেকে খাবার কিনবে, কিনা খাবে, বাস তাদের ঝামেলা শেষ। এই হলো জাপানির পরিস্থিতি। এই যে আমার হালাল দোকান সামনেই, এই যে কয়েকজন লোক দেখা যাইতেছে এখানে আসছে। আসসালামু আলাইকুম। এই যে হালাল, আসসালামু আলাইকুম। খেজুর, এই যে এগুলো কোনটার কি কাহিনী, দুইটাই তো একরকম লাগে। Itu loh kan diminta ya kalau mau ini loh. Itu loh. Isinya pakai apa? 一緒ですか？どっちがいいかな。 Ada. কোনটা নিয়ে ঠিক মতো বুঝতেই পারতেছি। এটাই নিয়ে এটা একটু মোটা সোটা গায়ে যেতেছে। গ্রিন চিলি আরিমাসু কা? Green chili arimasu yo. 8？ 上？あ、上？নিচ থেকে বলছে উপরে আছে, কিন্তু উপরে তো নাই। নাই, এখানে আছে মাংস। তো এটা হলো খাসির মাংস আর কি। এটা বোনলেস মানে হাড় ছাড়া, এটা কোনো ঝামেলা নাই, শুধু পানিতে ভিজাইয়া বাস নরম হলে কাইটা রান্না বান্না করা। আর এটা হলো বোনলেস বিফ, এটা হলো হাড় ছাড়া গরুর মাংস। তো আসছিলাম আমি খেজুর নিতেই, কিন্তু পরে ভাবলাম যে এক প্যাকেট গরুর গোস্ত নেওয়া যায়। কি নেব, গরুর গোস্ত নেব না খাসির গোস্ত নেব। এটা হলো জাপানি গরু, না অস্ট্রেলিয়া ঠান্ডা জায়গা। এক প্যাকেট গরুর গোস্ত নিয়ে নিলাম, ঝামেলা ছাড়া, মানে হারমার নাই। পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তখন কাইটা শুধু রান্না বান্না করার ফেলা, বাস ঝামেলা নাই। তো আর কাঁচামরিচ,こっちじゃね上じゃなかったマジこれだよね। এখানে মরিচ আছে, মরিচ তো কাঁচামাল, তাই তারা রেইতো করে আমাকে। এই মরিচটা সাদা মনে হয় কোন দেশি, এই মরিচটা ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়া Ini kan dua. あったねこっち上じゃなかったけど、あれがতো এই হইল আমার রমজানের আর কি বাজার সদাই।
তো ইচ্ছা ছিল 2 প্যাকেট খেজুর নিব, কিন্তু খেজুর নিতে এসে দেখি এই দেখেন কি ভিড়টাই লাগছে এই দোকানের সাথে। Wow. তো ইচ্ছা ছিল ওইখানে জানি কি হয়েছে, পুলিশ আসছে। ওই যে পুলিশের গাড়ি দেখা যায়। কি জানি হয়েছে। যাই হোক, এই যে 2 প্যাকেট খেজুর নিলাম। তো খেজুর নিতে গিয়ে মনে পড়লো যে বাসায় কাঁচামরিচ নাই, তো কাঁচামরিচ নিলাম। তো কাঁচামরিচের পর মনে হইলো যে 1 প্যাকেট গরুর গোস্ত নেওয়া যায়, তো গরুর গোস্ত নিলাম। তো মোটামুটি গরুর গোস্ত, খেজুর আর কাঁচামরিচ এই 4টা মিলে প্রায় 4200 ইয়েন আমার আজকের কেনাকাটা হয়েছে। তো দেশের মানুষের জন্য আর কি এই ভিডিওটা করলাম। তো সাইডে অনেক দোকানপাট আছে, কিন্তু হালাল খাবারের দোকান তেমন একটা নাই। হালাল খাবারের দোকান ওই একটাই ছিল, ছোট একটা দোকান। তো এই দোকানটাই আমাদের এখানে হালাল খাবারের আর কি ভরসা। হালাল খাবার কিনতে হইলে আমাদের ওই দোকানে যাইতে হয়। তো যেহেতু দোকান একটা, তো ওনারা একটু দাম একটু বেশি রাখে, কিন্তু কিছু করার নাই, একটা দোকান, এই কারণে ওনাদের থেকে আমাদের নিতে হয়। আগে আমরা টোকিও থেকে বাজার সদাই করতাম, কিন্তু টোকিও থেকে মাল আনাই তো অনেক একটু ঝামেলা, প্লাস আপনার অপেক্ষাও করতে হয়। ওরা মালটা যদি আজকে পাঠায়, এটা আস্তে আস্তে কাল বা পরশু 2 দিন লেগে যায়। এই কারণে টোকিও থেকে এখন আর মাল আনি না। তো ভাগ্য ভালো, আমার এরিয়াতে এই দোকানটা ছিল না। এই দোকানটা হয়েছে মাত্র 1.5-2 বছর। তো এই দোকানটা হওয়ার পর থেকে আমি আর থেকে মাল আনি না, টোকিও থেকে মাল আনি না। এই দোকানটা হওয়ার পর থেকে আমি এখান থেকে মাল কিনি, হালাল খাবার যা প্রয়োজন। তো আমাদের ইচ্ছা থাকে রমজান মাসে খুব আয়োজন করে ইফতার করা, কিন্তু যেহেতু একা মানুষ, ব্যস্ত মানুষ, আমাদের ইচ্ছা থাকলেও ওটা করার মতো সময় হয় না, আর ঝামেলাও প্রচুর। এই কারণে সাধারণভাবে যাতে খেজুরটা থাকে, রেডিমেড জিনিস যেহেতু, এই কারণে খেজুরটাই প্রাধান্য দেই বেশি আমি মূলত। হয়তো দেশে থাকলে আরও বেশি আয়োজন করে ইফতার করা যেত, কিন্তু যেহেতু বিদেশে আছি সেই সুযোগটা নাই। তো এইভাবেই আমাদের রমজান মাসের ইফতার করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।